সুখবর বাংলাদেশ ভার্সেস মরক্কো একটি প্রীতি ম্যাচ হতে চলেছে। কবে হতে চলেছে সেটা নিয়ে ভিডিওতে বিশ্লেষণ বলবো এবং কেন এবং তার উপকারিতা শুনতে চাইলে আপনার এই পুরো ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে। সো লেটস স্টার্ট। এটা সেই মরক্কো দল, যে মরক্কো দলটা কিন্তু রোনালদোর একটি ডুবন্ত সাগরে ডুবিয়ে রেখেছে। সেই বিশ্বকাপের স্বপ্নে কিন্তু রোনালদোকে এখনো তারা দেখে দিয়েছে। সেই মরক্কো যা পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার আগে কিন্তু স্পেন দলটিকে সেটা বাদ দেওয়া হয়েছে। সেই মরক্কোর সাথে এখন বাংলাদেশ দলটি কিন্তু একটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে। তো আপনার আগে কম্পারিজন দিয়ে ফেলুন যে কত গোল হতে চলেছে এবং বাংলাদেশকে মরক্কো দলের সাথে একটু লড়াই করতে পারবে নিজের মাঠের দামালদের মতন। জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী, শামিদ চুমকি, উবা মিচ্ছেল এবং ফাহমিদুল থাকা সত্ত্বেও কি মরক্কোর সাথে ভালো একটি লড়াই হবে বাংলাদেশের। মরক্কোর সাথে বাংলাদেশের ম্যাচ খেলার উপকারিতার দিকগুলো হলো যে মরক্কোর মাঠে গিয়ে যখন বাংলাদেশ সেই ম্যাচটাকে খেলবে এবং বাংলাদেশের যে প্লেয়ার ভালো পারফর্ম করবে তা কিন্তু বাংলাদেশের যে বসুন্ধরা ক্লাব, যে আবাহনী ক্লাব আছে তা কিন্তু মরক্কোর ক্লাব থেকে হাজার কোনো অনেক কম রেটের কম বাজেটের একটি ক্লাব। তো বাংলাদেশের কোনো প্লেয়ার যদি মরক্কোর একটা ক্লাবে চান্স পায় তার থেকে কিন্তু আর উপর লেভেলে ওঠার কোনো একটা সুযোগ আছে। আর বাংলাদেশ ক্লাব থেকে কিন্তু উপর লেভেল যাওয়ার কোনো সুযোগ নেই, মরক্কো ক্লাব থেকে কিন্তু উপর লেভেল যাওয়ার সুযোগ আছে। যেমন আশরাফ হাকিমি, মরক্কোর অনেক ভালো প্লেয়ার কিন্তু বিভিন্ন প্রিমিয়ার লিগে এবং সিরিয়াতে এবং ইতালিয়ান ক্লাবে এবং পিএসজির মতন ক্লাবে কিন্তু খেলে থাকছে, যেমন আশরাফ হাকিমি। তো বাংলাদেশ কিন্তু উপরে ওঠার এই একটা সুযোগ। এভাবে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ অবশ্যই উপরে উঠতে হবে।